যারা নিজেদের ছেলে মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে চায় কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যায়, তাদের পাশে আমরা থাকবো। ভালোবাসার মানুষদের আমরা এক করব। বাবার স্বপ্ন আপনার সাথে আমি পূরণ করব। আবার সুধা ম্যারেজ ব্যুরো নতুন করে শুরু করব। আপনি পাশে থাকলে আমি সব লড়াই জিততে পারবো। কত স্বপ্ন দেখেছিলাম, তো সব স্বপ্ন সব ইচ্ছে এক মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিলেন আপনি। ফোনটা রিসিভ করো প্লিজ, প্লিজ 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 ফোনটা রিসিভ করো। একটু ফোনটা কেন ধরছে? আমি আর পারছি না এখানে থাকতে, আমি আর পারছি না। প্লিজ সুধীর, তুমি কেন করলে আমার সাথে এটা? কেন করলে? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। না ঠাকুর, আমি কি পাপ করেছি? কি পাপ করেছি আমি তার জন্য এত শাস্তি দিচ্ছ আমাকে? আর পারছি না, আমি আর পারছি না। এটা তো সুতীর্থর নাম্বার। বউ বারবার ওকে ফোন করছে কেন? আমি তো তোমাকে ভালোবেসে চিরকালের মতন উজ্জ্বলকে ছেড়ে চলে এসেছি সুতীর্থ। তাহলে কেন আমাকে ফেলে চলে গেলে তুমি? আমি সত্যি সত্যি আর তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ ফিরে এসো, আমাকে নিয়ে চলো তোমার কাছে। বাকি জীবনটা আমি তোমায় ভালোবেসে তোমার সঙ্গে কাটাতে চাই। তবে রাস্তা যতই কঠিন হোক না কেন, সামনে অন্ধকার যতই গভীর হোক, আমাকে সব সময় তোমার পাশে পাবে তুমি। জীবনে ভয় পেয়ে নয়, মাথা উঁচু করে লড়াই করো। আশা করব আবার ভরসা করতে শিখবে। নিজের স্বার্থের জন্য 2 বছর আগে ঠাম্মি ওদের বিয়ে ভেঙে দেয়। ইমনকে তেজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়, ঠিক যেমন আমার সাথে করেছিল। এতগুলো দিন ধরে আপনার যে কথাগুলো সম্বল করে, যে চিঠিটা আগলে রেখে আমি বাঁচছিলাম, যার জন্য আমি আবার নতুন করে ভালোবাসতে শিখছিলাম। আজ সেই ভালোবাসার ভিতটাই নড়ে গেল মিস্টার বসু মল্লিক। আমি আজ বুঝলাম আমার মতো মেয়েরা সত্যি অভাগা। জীবনের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান বা নিদিন পক্ষে সততা, এগুলো কোনোটাই আমাদের প্রাপ্য নয়। দাদা ভাই, সুধা কোথায়? উনি ঠিক আছেন? হ্যাঁ, উনি ঠিক আছেন। দাদাবাবু, বৌমনি সুস্থ আছেন, কিন্তু ঠিক নেই। কেন? দাদা ভাই, বৌদি বাড়ি ফিরে ছাদে ঘরে চলে গেছে। আমরা অনেক ডেকেছি কিন্তু কোনো সাড়া পাইনি। ভাবলাম কিছু একটা গন্ডগোল আছে, সেটা বুঝে তোকে ফোন করলাম। কিন্তু দাদা ভাই, একটা কথা বলতো, তোকে আর বৌদিকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন?
পরে বলছি, আমি সব পরে। দাদা ভাই, ছোটদাদাবু, তুমি এখন যেও না উপরে। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। বড় দাদাবাবু এখন একা যাক, ওনারা একটু কথা বলুক। দাদা ভাই আর বৌদির মধ্যে কি নিয়ে ঝামেলা বাঁধলো? এই নিয়ে কি ঝিনুক কিছু জানে? একটা ফোন করি। তুমি এখানে কি করছো? আমার ফোন নিয়ে কি করছিলে তুমি? সুতীর্থ শুধুই তোমার বন্ধু না, তাই না বউ? না, শুধু বন্ধু নয়, সুতীর্থ আমার সবকিছু। এই গোটা পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ওকেই ভালোবাসি। আজ আমি বুঝলাম আমার মতন একজন বাটখারা কোম্পানির মালিক উজ্জ্বলকে কেন তুমি মেনে নিতে পারোনি। তুমি শুধু একটু শান্ত হও, চোখে জল ফেলো না। তুমি কাঁদলে না আমার খুব কষ্ট হয়। তোমাকে একটা কথা বলো তো, আমি যদি তোমাকে আবার তোমার ভালোবাসার কাছে ফিরিয়ে দিই, তুমি খুশি হবে তো? সুধা, 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 আমাকে একবার সবটা বোঝাতে দিন ভালো করে। অনুপকে আমার অনেকগুলো গার্লফ্রেন্ডসের মধ্যে একটা গার্লফ্রেন্ড, সো হোয়াট? কি আছে তোমার? না রূপ আছে, না গুণ আছে, হ্যাঁ? কি আছে? কিচ্ছু নেই। আপনাকে বিয়ে করে আমার মনে হয়েছিল আপনি আলাদা, বাকি পুরুষদের থেকে একদম অন্যরকম। আপনি মিথ্যে সহ্য করতে পারেন না, কোনো মানুষকে কোনো ঠকাতে পারেন না। একদিন সার্থকের থেকে যে অসম্মান আমি পেয়েছি, আপনি আপনি যতই রাগ করুন, মুখে যাই বলুন না কেন, আপনি আমাকে অতটা অপমানের মুখে কোনোদিনও ঠেলে দেবেন না। কিন্তু আমার ভুল ভেঙে গেল। তাহলে কি আমি আবার বিশ্বাস করে ডাহা ঠকে গেলাম? সুধা, প্লিজ দরজাটা খুলুন না। সুধা, প্লিজ। সুধা, 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 কোথায় আপনি? সুধা, 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 কোথায় আপনি? তাহলে কি আপনি আমাকে ভুল বুঝে এই বাড়ি ছেড়ে চলে গেলেন? ইমন ম্যাডামের সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে আপনি ওখানে কেন গিয়েছিলেন? সুধা, আমি যদি আমাকে একবার বলতেন যে আপনি আমাকে না ইমন ম্যাডামকে ভালোবাসেন, তাহলে আমি নিজে আপনার জীবন থেকে সরে যেতাম। সুধা, খুব বুদ্ধিমতী না আপনি? খুঁজে বের করুন কেন ইমনকে আমি আমার জীবন থেকে মুছে ফেলেছিলাম, আর সেই জায়গাটা আপনাকে কেন দিয়েছিলাম, এবার আপনি খুঁজে বের করুন।